ইসকন বর্তমান সময়ে আলোচিত একটি সংগঠনের নাম, যা আজ থেকে মাত্র ৫৪ বছর পূর্বে ১৯৬৬ সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ তিনি ১৯৬৬ সালে ইসকন নামে একটি আলাদা সংগঠন প্রতিষ্ঠা করতে চান। এতে সমসাময়িক সনাতনী ধর্মী নেতারা অনেক বিরোধিতা করেন। তবে আমেরিকায় বেশ কিছু খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় নেতাদের সহায়তায় এবং সমর্থনে ইসকন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যে কারণে অনেকে দাবি করেন ইসকন ইহুদিদের সংগঠন। তবে এখন প্রশ্ন করতেই পারেন, ইসকন আর সনাতনী বা হিন্দু কি এক জিনিস? ইসকন হিন্দু আর মূলধারার সনাতন হিন্দুরা কখনো এক দল নয়, দুটি দল সম্পূর্ণ বিপরীত। ইসকন হিন্দুরা সর্বদা কূটকৌশলী এবং মূল হিন্দুদের উপর নিপীড়ন করে এদেশে প্রভাব বিস্তার করে আছে। স্বামীবাগে বর্তমানে যে ইসকন মন্দির রয়েছে সেখানে কিন্তু আগে ইসকন মন্দির ছিল না, সেখানে ছিল মূলধারার সনাতন হিন্দুদের আশ্রম, মন্দির ও বসতবাড়ি। কিন্তু সেখানেই চক্রান্ত করে মূল হিন্দুদের ঘরবাড়ি ছাড়া করে ইসকনরা এবং দখল করে বিশাল এলাকায় নির্মাণ করে ইসকন মন্দির। মূলত উপর দিয়ে অতি ধার্মিক সেজে থাকা ইসকনরা প্রকৃত অর্থেই হিন্দু ধর্মের ১ নম্বর শত্রু। আর এটা আমি বলছি না, এটা ভারতের এক নিউজ আর্টিকেল থেকে নেওয়া। তবে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছে পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই ইসকন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এজন্য চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বে ইসকনের ভক্ত প্রায় ১ মিলিয়ন এবং বর্তমান সময়ে ইসকন ১৫০টিরও বেশি দেশে উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবেই ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয়। ইসকনের কয়েকটি বৈশিষ্ট্যমূলক কাজ রয়েছে, যেমন বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। উদাহরণস্বরূপ স্বামীবাগের মন্দিরটির কথাই বলা যায়। এরপর কিছু লক্ষণীয় বিষয় উঠে আসে। বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা, যেমন কিছুদিন আগে ঢাকার মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃত ঘটানো। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা করে তার ৯০% করে ইসকন সদস্যরা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চাকরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ হচ্ছে ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে। একের পর এক চরম বিতর্কিত ও উগ্রবাদী ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশে কি চায় ইসকন? ২০১৯ সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। অবশ্য এ নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেন ইসকনের কতিপয় ব্যক্তি। এমনকি ২০১৬ সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজনখানেক মুসল্লিও গুরুতর আহত হয়। তবে এবার আসা যাক মূল কথায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বসবাস করে। কিন্তু ইসকন নামক উড়ে এসে জুড়ে বসা সংগঠনটি সেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায়, যার পরবর্তী সুবিধা নেবে ভারতের উগ্র বিজেপি ও রামভক্তরা। আর হ্যাঁ, এটা মেনে নিতেই হবে যে বাংলাদেশে দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন হিন্দুরা। তাই ভবিষ্যতে হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থেই বাংলাদেশে ইসকন নামক ভুইফোর সংগঠনটি নিষিদ্ধ করা উচিত। সবশেষে একটি কথা, ভিডিওতে এতক্ষণ যে কথাগুলো বলা হইল তা দুই প্রতিবেশী দেশের নিউজ আর্টিকেল থেকেই নেওয়া এবং এর মধ্যেও কিছু তথ্য গুগল রিসার্চ করেও বের করা হয়েছে। তবে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ইসকন সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে কোনো মতেই ভুলবেন না।